আপনারা সবাই ভালো আছেন? সেই আসরের পর থেকে মাহফিলে আলোচনা শুনছেন, নিশ্চয়ই এই সময়তে একটু বোরিং বোরিং লাগছে, তাই না? লাগতেই পারে, লাগাটাই স্বাভাবিক। বক্তাদের বিরতি হয়েছে, শ্রোতাদের তো আর বিরতি হয় নাই, তাই না বলুন? এই সর্বশেষ সময়তে আমি দু চারটি কথা বলবো, খুব লম্বা চূড়া কথা নয়, একদম অল্প কথা। শেষ পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে থাকার তৌফিক দেন, আমিন বলেন। সাউন্ডটা ঠিক করে দেন। হ্যাঁ, সাউন্ডটা বাড়াই দেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شكر درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله कुदरत की तमाशा है मदीने की गली में जन्नत की नमूना है मदीने की गली में कुदरत की तमाशा है मदीने की गली में जन्नत की नमूना है मदीने की गली में अल्लाह को मालूम है किया नूर खुदाई अल्लाह को मालूम है किया नूर खुदाई हर वक्त चमकता है मदीने की गली में तस्वीर बनाता हूँ तेरी तस्वीर बनाता हूँ तेरी खून जिगर से
देखता हूँ मैंने तुझको मोहब्बत की नजर से। रुखसार से बुरका का जरा, रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदका हुसैन, ऐ बहर करम सदका हुसैन इब्न अली का, पियासा हूँ मुझे शरबत दीदार पिला दो, पियासा हूँ मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हो मजबूर हो ऐ, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। মধ্যপাড়া যুব সমাজ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ দিগার হযরত, বুজুর্গ, ওলামায়ে কেরাম, আমার সম্মুখ পানে উপস্থিত দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে পর্দা নিশীন মা ও বোনেরা, কচিকাঁচা সোনার মানিকেরা, আসুন সকলেই বিশ্ব প্রতিপালকের দরবারে কালিমাতুর শুকর আদায় করি, যে মহিয়ান গরিয়ান দয়া পরবশত হয়ে আপনাকে আমাকে ভালোবেসে বেহেশতের টুকরা বাগানে ওলামায়ে কেরামের মজলিসে আসবার বসবার, কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সেই মালিকের দরবারে অবনত চিত্তে সকল প্রকারের অজ্ঞতা, অক্ষমতা, হীনমন্যতা ঝেড়ে মুছে ফেলে দিয়ে আসুন। আল্লাহ পাকের প্রশংসা করি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। এটি একটু উঁচা করে দিতে বলতেছি। লক্ষ কোটি দুরুদ ও সালাম সৃষ্টির মূল হাবিবে রসুল, মক্কার দুলাল, মদিনার বুলবুল, যিনি ছিলেন সৈয়দুল খলাক, কুতুবুল বাশার, উম্মতের কান্ডার, যে নবীজি ছিলেন পয়গাম্বরদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পয়গাম্বর, ঠিক কিনা বলেন? যে নবী আমার আপনার জানের জান, প্রাণের প্রাণ, যে নবীর উপর আমার আপনার সকলের ঈমান, ওই নবীজির শানে বাংলার এই প্রান্ত থেকে শিরিক মুক্ত, বেদাত মুক্ত দুরূদ ও সালাম পাঠ করি। সকলে আবারও পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ওয়াজ শুরু করার আগে আপনাদেরকে একটু কষ্ট দেব, হয়তো কষ্টের কথা বলার সঙ্গে সঙ্গে আপনারা বুঝেও ফেলেছেন। সেটা হচ্ছে ফাঁকা জায়গাগুলি ফিল আপ করে বসতে হবে। যাদের জরুরত আছে, মনে করবেন যে আমার এখন ঘুম চেপেছে অথবা অন্য কোনো জরুরত আছে, তাদের এজাজত আছে চলে যাওয়ার, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা বসবেন একদম লেগে লেগে সামনে একদম ফাঁকা জায়গাগুলি ফিল আপ করে বসতে হবে। সুন্নতের খেলাফ রাতভর ওয়াজ করলে, ওয়াজ শুনলেও কোনো লাভ নেই। হ্যাঁ, একজন মানুষও যদি থাকেন, সেও যদি সুন্নতের উপর কথা বলেন এবং কথাগুলি যদি সুন্নত অনুযায়ী আমরা শুনি, তবে হয়তো আল্লাহ তাআলা কিছুটা হলেও নফা দিতে পারে। কারণ আজকের মাহফিলের, সমাজের যে মাহফিলগুলি, এই মাহফিলগুলি আসলে মাহফিলের হক যেভাবে হওয়ার কথা সেভাবে হচ্ছে না। আয়োজকরাও সেভাবে মাহফিল করে না, বক্তারাও করে না, শ্রোতারাও করে না। সবার মধ্যেই গণ্ডগোল বর্তমান সমাজে। এজন্য দেখা যায় বছরের পর বছর ওয়াজ হয়, কিন্তু তবুও দেখা যায় যে আমরা ওয়াজ আর বয়ান আমরা কেউ এক করতে পারি না। যার কারণে আমাদের দেশের চাঁদাবাজি, দুর্নীতি, ছিনতাই, রাহাজানি, নারী ধর্ষণ, যত রকমের অপকর্ম আছে জায়গাটা জায়গায় আছে, কোনো পরিবর্তন নেই, ঠিক কিনা বলেন? কারণ আমরা বয়ানের এটা মাঠ পর্যন্তই থাকে, মাঠের বাইরে আর নিতে পারি না। এই যে পিছনে ফাঁকা হোক কোনো অসুবিধা নাই তো, কিন্তু এখন একটু ভালো লাগছে না? সুন্নত পদ্ধতি, ভালো লাগবে ইনশাআল্লাহ। আর আমার সামনে শ্রোতা থাকলেও যা, না থাকলেও তা। কারণ আপনারা জানেন অনেকে হয়তো, আমি রেডিও টেলিভিশনে কথা বলি, আমার সামনে ক্যামেরাম্যান ছাড়া আর কেউ থাকে না। অতএব আমি হাজার মানুষের সামনে যেভাবে কথা বলি, একজনের সামনেও ঠিক সেইভাবেই কথা বলায় অভ্যস্ত। সুতরাং আমার কোনো অসুবিধা নাই। যাদের যাওয়ার জরুরত আছে চলে যাবেন, কোনো সমস্যা নেই। কারণ আমি আপনারা ওয়াদা দিয়ে বসায় রাখলাম, আপনি মাজুর মানুষ, অসুস্থ মানুষ, আপনার অন্য তাকাজা আছে,
তো দেখা গেল যে আমার কারণে আপনি সেই তাকাজাটা পুরো হচ্ছে না। এটা হইতে পারে না। রাত এখন চলছে, কারো ঘুম চেপেছে, ঘুমও তো একটা ইবাদত, ইবাদত না? আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন? ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাতকে বানিয়েছি ঘুমার জন্য। সুবহানাল্লাহ পড়েন। যদি দিনই হইতো, দিনের বেলায় কত ঘুম হয়, এদিক দিয়ে সূর্যের আলো, ওদিক দিয়া এই আওয়াজ, ওদিক দিয়া সেই আওয়াজ। কিন্তু রাতের বেলায় নিস্তব্ধতা আল্লাহ তাআলা করে দিয়েছেন শুধুমাত্র তার গোলামের ঘুমের জন্য। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কে করেছেন? এই আল্লাহ তাআলা অসংখ্য মাখলুকাত বানিয়েছেন, অসংখ্য মাখলুক। কেউ কেউ আমরা বলি 18,000 মাখলুক। না, আল্লাহ তাআলা এত মাখলুক বানান নাই, বরং তার চাইতেও আরো অনেক বেশি বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহকে খুশি করার জন্য বলুন না সুবহানাল্লাহ। কোন বান্দা যদি সুবহানাল্লাহ বলে, দেখুন আমার আপনার পাশে অনেকেই আছে, যে আমার পাশে আমার ভাই আছে, আপনার পাশে আপনার ভাই আছে। আমরা কিন্তু কেউ জানি না এই লোকটা পাক না না পাক, জানি? তারটা সে নিজেই জানে, তাই না বলুন? তারটা কেবল সে নিজেই জানে। আল্লাহকে দেখি নাই, কোনোদিন দেখেছি? বলে না দেখেছি, কোনোদিন দেখি না। চর্ম চোখ দিয়ে দেখা পসিবল নয়, সম্ভব নয়। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন, আল্লাহ একটু দেখা দাও। তো আল্লাহ কি বলেছিলেন? লাম তারানি, সম্ভব না। সুবহানাল্লাহ বলেন না। কিন্তু আমাদের দিলে আকাঙ্ক্ষা আছে আমরা আল্লাহকে দেখব। এটা আকাঙ্ক্ষা আছে কি না? হ্যাঁ, প্রত্যেকজন মুমিনের দিলে একটা আকাঙ্ক্ষা আছে যে আমরা আল্লাহকে দেখব। আর মনে রাখবেন, কোন মুমিন পরপারে যাকে জান্নাতি ঘোষণা করা হবে, তার দিলের আকাঙ্ক্ষা থাকবে, ওই আকাঙ্ক্ষা পূরণ হবে না, সেটা হইতে পারে না। কারণ দুনিয়ায় আপনি আকাঙ্ক্ষা করবেন, আকাঙ্ক্ষা পুরো হতেও পারে, নাও পারে, কিন্তু পরপারে মুমিনের কোনো আকাঙ্ক্ষা অপূর্ণ থাকবে না। আল্লাহ তাআলা মুমিনের সব আকাঙ্ক্ষা পুরো করে দিবে। সুবহানাল্লাহ। তো আল্লাহকে আমরা দেখি নাই, দেখেছি? দেখিনি। না দেখে কি বলছি? সুবহান আল্লাহ, মানে আল্লাহ পবিত্র। আল্লাহ বলে না আল্লাহ। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ। জবানটা খুলে বলেন তো আল্লাহু আকবার, একেবারে 100 ভলিউম দিয়ে আল্লাহু আকবার। কি বলেন, 100 হয়েছে? এই যে ভাই যিনি মেশিন চালাচ্ছেন, 100 হয়েছে? আপনার মতো মেশিন আমিও চালাই, হ্যাঁ, এইরকম, বরং এর থেকে আরো বড় মেশিন আমি চালাই। অতএব আমি জানি যে কোন জায়গায় কি আছে। 100 হয়নি, 100 ভলিউম দিয়ে বলেন আল্লাহু আকবার। দুটা হাত তোলেন তো একটু টান টান করে, হ্যাঁ, যেন মনে হয় এমন যে আমার আল্লাহ যার হাত উঁচা তারটা দেখবে, এরকম টান টান করেন তো, দেখেন তো কত ভালো লাগছে। চিল্লা বলেন আল্লাহু আকবার। সবাই বলে না, জোরে বলেন না নারে তাকবীর। তো আল্লাহকে আমরা দেখিনি, না দেখিয়ে বলেছি কি? সুবহান আল্লাহ। আমি ভেঙে বললাম সুবহান আল্লাহ। তার মানে হলো আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। আমার পাশের ব্যক্তির ব্যাপারে আমার খবর নেই তিনি পাক না না পাক, ঠিক কিনা? কিন্তু আল্লাহকে দেখিনি, সে আল্লাহর পবিত্রতা আমি ঘোষণা করেছি। আমার আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতা, আমার গোলাম আমাকে দেখেনি, না দেখে আমার পবিত্রতা ঘোষণা করেছে। আর আমি তো আমার গোলামের সব জানি। আমার গোলাম আমার পবিত্রতা ঘোষণা করেছে, এই মুহূর্তে সেই গোলামের জিন্দেগির সব গুনাহ মাফ করে তার জিন্দেগিটাকে আমি পবিত্র বানায় দিলাম। চিল্লা বলেন আল্লাহু আকবার। তাহলে সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ আসতে হবে না জোরে হবে? কষ্ট থাকতে পারে, হুজুর আল্লাহ তো আলিমুম বিমা ফিস সুদূর, তিনি তো অন্তরের খবর জানেন, তো জোরে কেন বলতে হবে? মনে রাখবেন, বান্দা তার দিলের মধ্যে একটা নফসে শয়তান আছে। কি শয়তান? নফসে শয়তান। দেখবেন এটা মাথা নাড়ে, বুঝতে পেরেছেন? মাথা নাড়ে। মাথার ওজন কমপক্ষে 5 কেজি। কয় কেজি বলুন না? কয় কেজি? 5 কেজি। দেখবেন 5 কেজির মাথা নড়ে, কিন্তু 2 ছটাক, এই দুইটা ঠোঁটের ওজন হবে 2 ছটাক। কত? 2 ছটাক। এই 2 ছটাকের ঠোঁট নড়ে না। নফসে শয়তান বলে ঠোঁট দিয়ে বলিস না, কারণ এই ঠোঁট দিয়া জবান দিয়ে নাড়িয়ে যখন কোনো বান্দা আল্লাহর প্রশংসা করে, সঙ্গে সঙ্গে বেঈমানদের তখ্তে তাজ কেঁপে যায়, ঠিক কিনা বল?
এই যে আল্লাহু আকবরের ধ্বনি দিছে, হাদিস শরীফে আছে যখন আল্লাহু আকবরের ধ্বনি বাজে তখন কুকুর ভাগতে থাকে। দেখেছেন না এরকম পলায়? এই পলানোর কারণ কি? পলানোর কারণ হলো কুকুরের কি বলে এটাকে পিছনের রাস্তা দিয়া, কুকুরের পিছনের রাস্তা দিয়া শয়তান দৌড়ায় যখন কোনো কুল কিনারা পায় না, পিছনের রাস্তা দিয়ে ঢুকে যায়, তখন কুকুরও দৌড়া শুরু করে দেয়। চিল্লা এখন আল্লাহু আকবার। তাকবীরের স্লোগানে আমাদের বাংলাদেশের কি উপকার হয়েছে দেখেন নাই? কথা বলে না। এখন তো তাকবীরের স্লোগান আমাদের যুবক ভাইরা খেলার মাঠেও দেয়, কথা বলে না। জোরে বলেন না কেন, ঠিক কিনা? কিছুদিন আগে আমি ফেসবুক চালাইতে আমি বাধ্য, কারণ হলো আমি মিডিয়াম্যান, মিডিয়াতে যেহেতু কাজ করি, ফেসবুক আমি নিজে চালাই, এটা একটা কারণ। তো ফেসবুকে সেদিন খুলতেই দেখি যে ভারতের দাদা বাবুদের সঙ্গে বাংলার দামাল ছেলেরা খেলতেছে। শেষ বলে যেখানে বাংলার বিজয় হবে তখন বলতেছে নারে নারে, এবং খেলোয়াড় নিজে উৎসাহ দিয়ে শ্রোতাদেরকে বলছে বলো নারে, জোরে নারে। মনে রাখবেন এটা ইসলাম বিজয়ের ধারা শুরু হয়েছে কেবল, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। হ্যাঁ, মাঠে ঘাটে রন্ধ্রে রন্ধ্রে পৃথিবীর সব জায়গায় আল্লাহর নবী বলেছেন এমন একটা ঘর বাকি থাকবে না, কাঁচা পাকা আধা পাকা আধা কাঁচা, পৃথিবীর সকল জায়গায় কোরআনের পতাকা পথ করে উঠবে। চিল্লা করে আল্লাহু আকবার। সেটা শুরু, সেটা কি শুরু, কেবলমাত্র শুরু হয়েছে। বাংলাদেশ থেকে স্টার্ট হয়েছে, সিরিয়ায় দ্বিতীয় নাম্বার। সিরিয়া কয় নাম্বার? কথা বলা, সিরিয়া কয় নাম্বার? 2 নাম্বার। এখন আবার মিশরে শুরু হয়েছে। মনে রাখবেন পৃথিবীর জমিনের এমন কোন দেশ থাকবে না যেই দেশের জালেম পরাস্ত হবে না, জালেম অপমানিত হবে না। অপমানিত করে আল্লাহ তাআলা মুসলমানদের খেলাফত দিবেন ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। তাইলে সেই আল্লাহ কি কম মাখলুক বানাইছে না অনেক মাখলুক? আল্লাহ কি বলেন? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি এত এত মাখলুকাত বানিয়েছি, এত এত নিয়ামত তোমাদের দিয়েছি, যে নিয়ামত গুলি গণনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলেন আমার কোন কোন নিয়ামতের অস্বীকার তোমরা করবে। কিন্তু দেখুন আল্লাহ এত এত নিয়ামত বানালেন, যে নিয়ামত আমরা লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা, আসমান জমিন গ্রহ তারা নক্ষত্র রাজি, আসমানের উপরে জমিনের নিচে যত মাখলুকাত আছে, যা দেখি যা দেখি না, আল্লাহ ছাড়া সব কি? বলেন না, সব কি মাখলুক। এই পরিমাণ মাখলুক আল্লাহ পাক বানিয়েছেন। কোন মাখলুককে আল্লাহ তাআলা এত অসুন্দর করে বানান নাই, সবাইকে সুন্দর বানিয়েছেন, কিন্তু সব থেকে সুন্দর করে আল্লাহ আমাদের বানিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনে কসম করেছেন আল্লাহ, ওয়াতিনি ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন ওয়া তিন ফলের কসম, ওয়া তুরি সিনিন সিনা পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন নিরাপদ নগরের কসম। সব কসম করে আল্লাহ রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রব্বুল আলামিন এই জমিনের মধ্যে সব থেকে দামি করে আদম জাতিকে আমি আল্লাহ বানালাম। সুবহানাল্লাহ। সব থেকে সুন্দর করে আল্লাহ আদমকে বানিয়েছে। জানেন ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলছে আল্লাহ আসমান বানাইছি কেমন হয়েছে? আল্লাহ কই তো ওয়াও ফাইন, অনেক সুন্দর হয়েছে। জমিন সুন্দর হয়েছে, পাহাড় সুন্দর হয়েছে। আল্লাহ এত সব কিছু বানাইছি আমরা, পাশাপাশি তোমার আদমকেও আমরা বডিটা দাঁড় করিয়েছি, বলো না আল্লাহ কেমন হয়েছে? আল্লাহ ডেকে বলছেন আমার মন মতো হয়নি। সুবহানাল্লাহ বলবেন না? খালাকতু বিয়াদাইয়া, হযরত আদমকে আল্লাহ নিজ হাত দিয়ে আল্লাহ তাআলা বানিয়েছেন। চিল্লা বলেন আল্লাহু আকবার। দেখুন এত সব মাখলুক আল্লাহ তাআলা এত সুন্দর করে বানিয়ে
আল্লাহ আদমকে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ বলেন আমি আদমকে সব থেকে দামি করে বানালাম, সব থেকে দামি করে আদমকে বানিয়েছেন। অথচ এই আদমের সৃষ্টি কি বলুন? এই আদমের সৃষ্টি কি? নাপাক এক ফোঁটা পানি থেকে আল্লাহ এই আদমকে বানিয়েছেন, ঠিক কিনা বলেন? কিছুই তো আমরা ছিলাম না, এখন তো অস্তিত্ব ফিরে এসেছে। আলেম হয়েছি, মুফতি হয়েছি, মুহাদ্দিস হয়েছি, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার, কেউ জাজ, কেউ হেল্পার হয়েছে না বলেন? আমরা কি জানতাম এগুলি আমরা হব? কেউ জানতাম না। আল্লাহ কোরআনে বলেছেন আল আতালাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের কোনো অস্তিত্ব ছিল না, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্ব দিয়েছি। অস্তিত্ব এক হীন বিষয় থেকে যিনি অস্তিত্ব দিয়েছেন তিনি কে? কিন্তু প্রশ্ন এখান থেকেই আমার বয়ান স্টার্ট, খেয়াল করে শুনবেন। দেখুন, এই জমিনের কোন মাখলুককে আল্লাহ শ্রেষ্ঠ বলেন নাই, শ্রেষ্ঠ বলেছেন মানুষকে, তাই না? শ্রেষ্ঠ মানুষকে। গুনায় জর্জরিত, পাপাচারে জর্জরিত, এত সব কিছুর পরেও মানুষকে শ্রেষ্ঠত্ব বলেছেন। কিন্তু পক্ষান্তরে কোরআনুল কারীমের আরেক আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? উলাইকা কাল আনআম বাল হুম আদাল। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এরা হলো চতুষ্পদ জন্তু, বরং তার চাইতেও নিকৃষ্ট। কারা? মানুষ। কারা? বলে না কারা? মানুষ। সৃষ্টির সেরা হওয়ার পরেও সেই মানুষকে আল্লাহ পাক কেন বললেন চতুষ্পদ জন্তু? কেন বললেন আল্লাহ পাক চতুষ্পদ জন্তুর চাইতেও আরো খারাপ? তার মানে কি আল্লাহ এখানে এক আয়াতের সঙ্গে যদি আমরা বলতে চাই মাআযাল্লাহ, আল্লাহ মাফ করে, কোরআনের এক আয়াতের সঙ্গে আরেক আয়াত সাংঘর্ষিক হয়ে গেল না? শ্রেষ্ঠত্ব আল্লাহ দিলেন এক আয়াতে, আরেক আয়াতে আল্লাহ সবচেয়ে নিচে নামাই দিচ্ছেন, ঠিক না? কিছু কারণ আছে না নাই? কথা বলে না, কারণ আছে না নাই? আচ্ছা বলুন তো, এই যে আমরা এখানে বসে আছি, দেখতে সবাই মানুষ না? কথা বলেন, দেখতে সবাই মানুষ না? বলেন না, সবাই আমরা মানুষ না? তবে মনে রাখবেন, গবাদি পশুর পেট থেকে জন্ম, যেমন গরুর পেট থেকে যদি জন্ম হয়, কিসের বাচ্চা বলে? গরুর বাচ্চা। বকরির পেট থেকে জন্ম নিলে বকরির বাচ্চা। মুরগির ডিম থেকে নিলে মুরগির বাচ্চা, তাই না বলুন? কুকুরের পেট থেকে জন্ম নিলে কুকুরের বাচ্চা। কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিলে মানুষের বাচ্চা হয় না। কথা বলেন। মানুষের বাচ্চা হওয়ার জন্য কি করতে হয় সামনের আলোচনায় পাবেন। দেখুন, ফর এক্সাম্পল, দেখবেন কোন মানুষ যখন কোন অপকর্মে জড়িয়ে পড়ে তখন মানুষ বলে ও মানুষ না, একটা অমানুষ। কথা বলেন। ও মানুষ না, একটা অমানুষ। তার মানে হলো মানুষের পেট থেকে জন্ম নিলেই মানুষ হয় না, বরং মানুষ হওয়ার জন্য কিছু গুণের প্রয়োজন হয়, ঠিক কিনা বলেন? আচ্ছা বলুন তো, আজকের সমাজের যে চিত্র আমরা দেখতে পাই, সেখানে মানুষের চরিত্রের চাইতে অমানুষের চরিত্র বেশি ফুটে ওঠে। উদাহরণ দিলে সহজে বুঝবেন। দেখুন, সুন্দরবনের বাঘ আছে না? কথা বলে না, বাঘ আছে না? আগে না বাঘ কিছু গোনায় কম পড়ছে, এখন আর কম পড়ে না। সুন্দরবনে বাঘ আছে। আচ্ছা বলুন তো, বাঘে বাঘে মারামারি করে 2-4, 10টা, 5টা, 20টা বাঘ মারা গেছে, কোন দিনের পত্রিকায় আসছে? কোন সোশ্যাল মিডিয়া এসেছে? অথচ বাঘ হলো হিংস্র জানোয়ার। বাঘ, ভাল্লুক, সিংহ এগুলি কি হিংস্র জানোয়ার? তাদের খাবারই হলো ধরে ছেড়ে খেয়ে ফেলো, ঠিক কিনা বলেন? অথচ এই বাঘ তার স্বজাতিকে কোনোদিন ধরে ছিঁড়ে ফিরে খায় না। বুঝাইতে পারলাম না? কিন্তু দেখুন তো, আমাদের মানুষের মধ্যে এমন নিউজ পাওয়া যায় কিনা যে প্রতিদিন সকালবেলা পত্রিকা খুললে, ফেসবুক খুললে আমরা দেখতে পাই অমুক জায়গায় অমুক দল অমুকের উপর আক্রমণ করে 10টা 5টা শেষ, ঠিক কিনা? আছে না নাই? এটা মানুষের চরিত্র নয়, মানুষের আগ্রাসী চরিত্র হইতে পারে না।
মানুষের চরিত্র হবে মানুষের মতো, অমানুষের মতো। আজকের সমাজে তো এমন স্লোগানও আমরা শুনতে পাই, একটা একটা অমুক ধর, ধৈরা ধৈরা জবে কর, কথা থাকে। একটা একটা অমুক ধর, সকাল বিকাল নাস্তা কর, আছে না? আচ্ছা বলুন তো, একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে আপনি নাস্তা করতে চান, তাহলে আপনি মানুষ না জানোয়ার? মানুষ না জানোয়ার? মনে রাখতে হবে, মনে রাখতে হবে, আমার পরিচয় আওয়ামী লীগ না, আমার পরিচয় বিএনপি না, জামাত না, জাতীয় পার্টি না, আমার পরিচয় আমি মুসলমান। আমার পরিচয় কি? জোরে আওয়াজ দিয়ে বলেন, আমার পরিচয় কি? মুসলমান। আমাদের রব এক, আল্লাহ এক, আমাদের কিতাব আল কোরআনে আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আমাদের রসুল। আমাদের পরিচয় একটাই, সেই পরিচয় হলো আমরা মুসলমান। এক মুসলমান আরেক মুসলমানকে কোনোদিন হত্যা করতে পারে না, ঠিক কিনা আওয়াজ দিয়ে? কিন্তু এমন জায়গায় আমরা পৌঁছেছি যেখানে টুপি পর্যন্ত নিরাপদ না। এই টুপিওয়ালাদের পিছনে এমন দ্বন্দ্ব শুরু হয়েছে, এখন দাওয়াত ও তাবলীগের নামে দুই বিভক্তি হয়ে ইসলাম ও মুসলমানকে দুলিশাত করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত আজকে, ঠিক কিনা আওয়াজ দিয়ে? সহজে বুঝবেন, বাংলাদেশে এমন কোন জামাত নাই যেই জামাতে সব দলের মানুষ যুক্ত হয়। একটাই কেবলমাত্র জামাত ছিল, সেই জামাতের নাম দাওয়াতে তাবলীগ। আওয়ামী লীগও যাইতো, বিএনপিও যাইতো, জামাতও যাইতো, জাতীয় পার্টিও যাইতো, নাস্তিকরা পর্যন্ত যাইতো, কথা বলে না? বিশ্ব ইজতেমার মাঠে অন্তত দুয়ার দিন সব দলের লোকেরা, এমনকি শুধু মুসলমান না, বিরোধীরা পর্যন্ত, বিধর্মীরা পর্যন্ত দাওয়াত তাবলীগের দোয়ায় শামিল হইতো, কথা বলেন না কেন? দাওয়াতে তাবলীগের দোয়ায় শামিল হইতো। মনে রাখবেন, বিশ্বমরল আছে না? কথা বলে না? বিশ্বমরল আছে না? বিশ্বমরল সেখান থেকে তাদের পরিকল্পনা করেছে, এই দেশ যেখানে ঐক্যবদ্ধের এক মিশন হলো দাওয়াত তাবলীগের মিশন, হজের পরে সর্ববৃহৎ জামায়াতের মিশনের নাম দাওয়াতে তাবলীগ। এই জামাতকে যদি ধ্বংস করে দিতে পারে, বাংলাদেশে ইসলাম থাকবে না, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন? হ্যাঁ, এটারই এখন ষড়যন্ত্র চলছে। যদি এই দেশে তাবলীগের নামে যেই আজকে বিভক্তি চলছে, এই বিভক্তি যদি অব্যাহত থাকে, মনে রাখবেন, কসম করে বলে যায়, এই দেশে ইসলাম থাকবে না, থাকবে না ইসলাম। আজকে আমাদের মধ্যে অনেক সৃষ্টি হচ্ছে, কেন বলুন? আমরা মুসলমান না? আল্লাহ হেদায়েত দিক, আমিন বলেন। বিশ্ব ইজতেমার মাঠে আপনারা শুনেছেন, সেখানে মুসলমানদের গায়ে তাদেরকে হত্যা করে ফেলা হয়েছে, অথচ তাবলীগের শিক্ষা কি বলুন? তাবলীগের শিক্ষা কি? নিজে মরবো, নিজে মারবো, নিজে না খাবো, কিন্তু আমার ভাইরে না খাওয়ায় রাখবো না। দাওয়াতে তাবলীগে আমরা দেখেছি কত শত শত মানুষ এই তাবলীগের মাধ্যমে দিন বুঝেছে, দিন শিখেছে, কিন্তু সেই মানুষগুলি আজকে অমানুষ হয়ে গেছে। মাশাআল্লাহ, আল্লাহ মাফ করুক, আমিন বলে। আল্লাহ হেদায়েত দান করুক। আল্লাহ পাক এদেশের ওলামায়ে কেরামরা যে কথা বলে, যতদিন মানুষ শুনবে ততদিন হেদায়েতের পথ পাবে। ওলামায়ে কেরামের বিপক্ষে আলেমদের মাইনাস করে এই দেশে কোনোদিন কোনো ধর্ম টিকতে পারে না, ঠিক কিনা? কোনো মতবাদও টিকতে পারবে না, কারণ ওলামায়ে কেরাম যেটাকে সমর্থন করে, এটাকে যদি সমর্থন আমরা না করি। উদাহরণ দিই, সহজে বুঝবেন। দেখুন, প্রশ্ন থাকতে পারে যে হুজুর, আপনারা কি ঠিকাদারি নিয়েছেন নাকি? হ্যাঁ, ইসলামের ঠিকাদার এদেশের আলেম ওলামা, ঠিক কিনা বলেন? এদেশের ওলামায়ে কেরাম ইসলামের ঠিকাদার। কারণ যেখানে যেই হোক, যা প্রয়োজন, এদেশে যখন নাস্তিক বেঈমানরা, যখন কি বলে এটাকে, নাস্তিক বেঈমানরা যখন রসুলকে গালি দিয়েছিল, তাওহীদি মুসলমানদেরকে নিয়ে ওলামায়ে কেরাম মাঠে রক্ত দিয়েছিল, ঠিক কিনা বলেন? 2013 সালে শাপলা চত্বরে ওলামায়ে কেরাম রক্ত দিয়েছিল, আর দেয় না কেউ, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন? ইসলাম যেখানে আঘাত আসবে, সেখানে আলেমরা দাঁড়ায় যায়। প্রশ্ন করে, হুজুররা তাবলীগ করে। এই যে আমারা দেখতেছেন, আমি জামাতের নাহবে মির, অর্থাৎ প্রথম ক্লাস হলো তাইসির, মিজান, তারপরে কি নাহবে মির। নাহবে মির থেকে আমি সিল্লা শুরু করছি, দাওরায় হাদিস পর্যন্ত সিল্লা দিছি, দাওরার পরে এফতা পড়েছি, এফতা পরে 1 বছর সময় লাগাইছি। আমারও একজনে কয়, হুজুর আপনি অত তাবলীগে জোরেন না, কথা বুঝাইতে পারি। কি বুঝতে চান?
তাবলীগের অনেক শাখা আছে, তার মধ্যে একটা শাখা হলো মাদ্রাসা, একটা শাখা হলো ওয়াজ মাহফিল। এটা তো ফাজাইল আমলের কিতাবের শুরুতেই আছে না? জাকারিয়া রহমাতুল্লাহ আলাই তার কিতাবের শুরুতেই এটা লিখে দিয়েছেন। সেখানে সংঘাত কেন? ওলামায়ে কেরামদেরকে কেন আপনারা মাইনাস করতে চান? আজকে কোন জায়গায় গিয়ে পৌঁছেছেন? মনে করেছিলেন অনেক কিছু করে ফেলবেন, এখন তো আসল জায়গাটাও হারাইলেন। কথা কয় না? উদাহরণ দিয়ে সহজে বুঝবেন। একজন মহিলার 3টা বাচ্চা। কয়টা বাচ্চা? 3টা। একটা ছেলে মাস্টার, একটা ইঞ্জিনিয়ার আর একটা ডাক্তার। একটা মাস্টার, একটা ইঞ্জিনিয়ার আর একটা কি? ডাক্তার। 3টা ছেলে। মায়ের পেটের মধ্যে পাথর জমেছে, ডাক্তার এক্সরে রিপোর্ট দিয়েছে, এখন 3ও ছেলে গবেষণা করতেছে। তো যেটা মাস্টার ওইটা এক্সরে রিপোর্ট দেখে কয় কত কই, এই এক্সরে রিপোর্টে তো কোনো পাথর দেখা যায় না। ইঞ্জিনিয়ার বলতেছে এত বড় বড় পাথরের কাম করি, কিন্তু এই এক্সরে রিপোর্টের ভিত্তিতে তো কোনো পাথর দেখি না। ডাক্তারে কয় আমারটাই দে। তো ডাক্তারে দেখে কয় যে হ্যাঁ, পেটের মধ্যে 6টা পাথর আছে। মনে রাখবে, আপনার নজরে ইসলামের কোন জায়গায় ক্ষত হচ্ছে, আপনার নজরে আপনি বুঝতে পারবেন না। কোন জায়গায় মৌলবী সাদ ইসলামের নামে বিদ্বেষ ছড়াচ্ছে, আপনার নজরে আপনি দেখতে পারবেন না। এটা আলেমের নজরে দেখতে হবে, ঠিক কিনা? এক দেশে এক বাদশা আছিল। বাদশার চুলটি বড় হয়েছে, ওর নাফিত মিয়ারে তো খুঁজে পায় না। কয় এই এলাকার ভালো একটা নাফিত নিয়ে আয়। তো নিয়ে এসে নাফিতে আইসে, ও ভাই আপনি কই যান? জানগা এখন যে উইটা যাবো তো হ্যাঁ, তো হেই গ্রুপের মনে হইব। কথা কয় না, কিচ্ছু করার নাই, মলম দেওয়ান লাগবো, ঠিক কিনা কন? হ্যাঁ, এই যে নাপিত আইসা বাদশার চুল কাটছে। বাদশার চুল টুল কেটে দিছে। বাদশায় আয়নার মধ্যে দাঁড়ায় দেখে, আরে আমার তো হিরো হিরো লাগতেছে। সকালবেলায় গ্রামের যত নাপিত ছিল সব নাপিতরা আহ্বান করছে। আহ্বান করে সে একটা অ্যাডওয়ার্ড না কি কয়, হ্যাঁ কি জানি যায়, অ্যাওয়ার্ড, আমি তো অত ভালো ইংলিশ বলতে পারি না। অ্যাওয়ার্ড, পুরস্কার, শ্রেষ্ঠ নাপিতের পুরস্কার। ওই নাপিতরে ডাক দিয়া কয়, তুই হইলি শ্রেষ্ঠ নাপিত। অন্য নাপিতে কয়, চুলটা কদ্দুর কাটছে এটা আমরা না বুঝছি। কথা কয় না। বাদশায় বুঝবো নাপিতের ভুল? কথা বলে না। বাদশায় নাপিতের ভুল বুঝবে? নাপিতের ভুল নাপিত বুঝবে, ডাক্তারের ভুল ডাক্তার বুঝবে, ইঞ্জিনিয়ারের ভুল ইঞ্জিনিয়ারের বুঝবে। আর মনে রাখবেন, ইসলামের ভুল আলেম ছাড়া কেউ বুঝবে না, ঠিক না? বুঝাইতে পারলাম? আল্লাহ হেদায়েত দেখ, আমিন বলেন। একটু জোরে বলা যাবে না আমিন? তো আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ মাখলুক বানিয়ে আল্লাহ তাআলা বললেন, উলাইকা কালানাম বাল হুম আদাল। এটা চতুষ্পদ জানোয়ার, বরং তার চাইতেও নিকৃষ্ট। আকাশে পাখি উড়ায় কে? এত দূর আওয়াজ দিলেন রে ভাই, 100% ভলিউম দেন না। কয় না আল্লাহ? একটু মোহাব্বতে বলেন আল্লাহ আল্লাহ। ও কি মধুর। আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। দেখে নাকি তারা পাখিটি কেমন, মেলে দুটি লঘু ডানা, উড়িয়া বেড়ায় শূন্যের পরে নাহি তার মানা। আবার সেটা না গুটাইয়া চলে, কিন্তু পরে না কভু। বলকে বাতাসে শূন্য রেখেছে ভিন্ন সেই একে প্রভু। কে রেখেছে? এত এত পাখি আসমানে উড়ি, আমরা আসমানে দেখি শত শত পাখি আসমানে জাগে জাগে পাখি উড়ি। ফাঁকিতে ফাঁকিতে মারামারি করে 10টা 5টা নিচে, কথা বলেন, পরে নাই। কিন্তু মানুষ আজকে আমরা চিন্তা করে দেখেন, এই পাড়া সেই পাড়া, এই দল সেই দল করতে করতে গোটাগুটি
করতে করতে আমাদের ইসলাম আর মুসলমানদের উপরে এই পরিমাণ সোচ্চার হয়েছি, নাস্তিক বেঈমানরা পিছন থেকে এখন তালি দেয়, তালি দিয়া বলে ইসলাম ইসলামের সংঘাত চলে, ঠিক কিনা আওয়াজ দিয়ে? হ্যাঁ, মানুষ আমরা অমানুষ হয়ে গেছি, আর বেঈমানরা তারা সফল, আমরাই ব্যর্থ। আমরা অনেকে স্লোগান দেয়, কি হুঁশিয়ার সাবধান, হয় না? কি জানি একটা স্লোগান দেয়, হুঁশিয়ার, নাস্তিক বেঈমানেরা হুঁশিয়ার সাবধান। মনে রাখবেন, এরা বড় হুঁশিয়ার, হুঁশিয়ার না আমরা, কথা কয় না? এরা বড় হুঁশিয়ার, কিন্তু হুঁশিয়ার আমরাই হতে পারি না। আমরাই আজকে সজাগ না, আমরা আজকে ঘুমন্ত, কারণ আমরা জানি না যে আমাদের একটা জাত আছে। মুসলমান যে আমরা, এই জাতই আমরা ভুলে গেছি, ঠিক কিনা? এটাই ভুলে গেছি। মনে রাখবেন, মুসলমান তো সে যেই মুসলমান একা, খালিদ বিন ওয়ালিদ হাজার কাফেরের মোকাবেলায় লড়াইয়ের জন্য রসুলকে ডেকে বলে, রসুল আমি এক খালিদ বিন ওয়ালিদই যথেষ্ট এই কাফেরের মোকাবেলা করার জন্য। চিল্লা বলেন আল্লাহু আকবার। আমাদের দেশে একটা ফাঁকি আছে, যেটা টাকার মধ্যে ছবিও আছে। কি নাম গো? হুদায় একটা টাকা, যেই টাকায় বাপের ছবি নাই, কথা কয় না? বাংলাদেশে যত টাকা আছে সব টাকায় বাপের ছবি আছে, দুয়েলের কি কয় 2 টাকার নোটে কি নাই? ছবি, কথা বলে না, ছবি ছবি নাই, কেবল ওই জায়গাটার মধ্যেই ছবি নাই। আচ্ছা বলুন তো, দুয়েল পাখি কি জানে বাংলাদেশের 2 টাকার নোটে দুয়েল পাখির ছবি আছে? কথা কয় না, জানে? দুয়েল পাখি কি জানে যে দুয়েল চত্বর নামে ঢাকার প্রাণকেন্দ্রের ঢাকা ইউনিভার্সিটির পাশে তার নামে একটা দুয়েল চত্বর আছে? এটা দুয়েল পাখি জানে? দুয়েল পাখি যদি জানতো বাংলাদেশের টাকার মধ্যে তার ছবি আছে, দুয়েল চত্বর আছে, তাহলে দুয়েলে কেউ টুকায় খাইতো না। কথা কয় না? কথা বলেন না কেন? হ্যাঁ, আমরা মুসলমানরা যদি জানতাম যে মুসলমান যতদিন থাকবে আসমান জমিন থাকবে, মুসলমানের দাম আল্লাহর কাবার চাইতে বেশি, এই মুসলমান যদি জানতো, নাস্তিক বেঈমানের কাছে পরাস্ত মুসলমান হইতো না, ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দে, কামিল কম। মানুষ হওয়ার জন্য সূরত না সিরাতের প্রয়োজন। মানুষ হওয়ার জন্য সূরত না সিরাতের প্রয়োজন। চেহারা দেখা মানুষ না, আখলাক দেখা মানুষ। কি দেখা? আখলাক। মনে রাখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকটা এমন ছিল যে আল্লাহ রাসূলের আখলাক দেখা বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়েছিল। আর আজকের যুগের বেঈমানরা মুসলমানদেরকে দেখলেও লজ্জা পায়, ঠিক কিনা আওয়াজ দিয়ে? এই যে একবার মদিনার মসজিদে এক কাফের বইসা প্রস্রাব করে দিয়েছে, প্রস্রাবের লগে পায়খানা, একেবারে কাম সেরে ফেলাইছে। সাহাবীরা তো রেডি, এরা মেরেই নিব, লাডি লুডি লুই। আল্লাহ রসুল হাত দিয়ে ফিরিয়ে বললেন, তারে প্রস্রাব পায়খানা তার হাজত সারতে দাও। যখন প্রস্রাব পায়খানার হাজত সারছেন, সারার পর রসুল ডাক দিয়ে কয়, ভাই এটা আমাদের ইবাদতখানা, এখানে আমরা আমাদের আল্লাহ পাকের প্রশংসা করি, আল্লাহর গোলামি করি, এই জায়গায় প্রস্রাব পায়খানা করতে হয় না। সুন্দর করে যখন বুঝিয়ে দিয়েছে, ইহুদি ডাইকা কয়, আসলেও তো মুহাম্মদ কোনো সাংঘাতিক লোক না, এত অসম্ভব লোক, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন? কারণ যেই মানুষটা তার রবের ঘরে পায়খানা প্রস্রাব করে দিলে পরে তার হিংস্রতা প্রকাশ পায় না, সে কোনো সাধারণ মানুষ হইতে পারে না। এই মুহূর্তে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে। উহুদের যুদ্ধে, খুব ভালো করে শুনেন, উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দী করলেন কাফেরদেরকে, কিছু কিছু বন্দী হইল। বন্দী হওয়ার পর বিশ্বনবী করলেন কি, সাহাবীদেরকে বললেন, এই এক একজন বন্দীরে তোমার তোমার বাড়ি লয়ে যাও, কেউ 2 জন, কেউ 3 জন, কেউ একা নিয়ে যাও। তো যখন নিয়ে যেতে বলছেন, তখন ওই বন্দীরে ঘোড়ার উপর উঠাইছে। সুবহানাল্লাহ বলেন না? বন্দীরে উটের উপর উঠায়া মুসলিম সাহাবীরা রশি টেনে টেনে তার বাড়ি নিয়ে গেছে। মেহমানদের জন্য দস্তরখান বিছিয়েছে, 1 দিন 2 দিন 3 দিন খাইয়েছে। এবার কাফের ডেকে বলে, হে নবীর সাহাবী, তোমাকে তো খেতে দেখি না, আমাকেই শুধু খাওয়াইলা।
নবীর সাহাবী ডেকে বলে, আমি গরিব মুসলমান, আমাদের বাড়িতে একজনের রান্না আমরা 3 জনে খাই, আজ 3 জন না খেয়ে তোমাকে 3 দিন খাওয়াইতেছি। আল্লাহু আকবার। এর নাম মুসলমান। আখলাক দেখাইতে পারেন না আর আপনি দাবি করেন মুসলমান। কিসের চরিত্র আজকে বলুন মানুষের মধ্যে? হাই ওয়ানের চরিত্র উঠছে। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অধিকাংশ মানুষ আর জিন হবে জাহান্নামী। অধিকাংশ মানুষ আর জিন হবে জাহান্নামী। জাহান্নামী হওয়ার কারণ কি হবে? আল্লাহ নিজেই বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি যে অন্তর দিয়েছিলাম এই অন্তর দিয়ে তারা অনুধাবন করেনি। পৃথিবীর কোন মাখলুককে আল্লাহ পাক মানুষের মতো বুঝ শক্তি কোন মাখলুককে দেয় না। কোন মাখলুককে এই পরিমাণে আকল দেয় নাই যেটা মানুষকে দিয়েছেন, কিন্তু মানুষ সেই মনের সেই অনুধাবন শক্তি হারিয়ে ফেলেছে। ঠিক কিনা বলেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এই মানুষকে আমি কান দিয়েছি। কান দিয়েছিলেন আল্লাহ মালিকের ডাক শোনার জন্য, কোরআন মাজিদের তেলাওয়াত শোনার জন্য, কিন্তু এই কানের ভিতরে এখন ইহুদ নাসারা এমন জিনিস লাগিয়ে দিয়েছে, হেডফোন লাগায় দিয়া যুবক আজকে সারা রাত ঘুমায় থাকে। ঠিক কিনা বলে? এই যে আইতেছে 31st নাইট, হাই রে হাই, জিন্দেগির একটা বছর শেষ হয়ে যাইতেছে, কি করলাম সেটার হিসাব না করে সারা রাত ইহুদিদের মতো নাচানাচি আর ভালাবালি চলে। ঠিক কিনা কন? এই জন্য তোমারে কান দিছে। এই যে তুমি কানে হেডফোন লাগায় ঘুমায় যাও, আরে যে কোনো মুহূর্তে তো মালাকুল মউত আসতে পারে। ঠিক কিনা বলেন? ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মালাকুল মউত যে কোনো মুহূর্তেই চলে আসতে পারে। কানের মধ্যে আপনি হেডফোন লাগায় দিয়া ঘুমায় রইলেন, নাচ গান শুনতে শুনতে আপনার হায়াত আপনি শেষ করে দিলেন। এই সময় যদি মালাকুল মউত আসে, আপনারা জবাব দেন, মানুষটা জান্নাতি হবে না জাহান্নামী? আর কসম করে বলি, এই যে মজলিসে বসে আছেন, মসজিদে বসে থাকে, দিনই মাজমায় বসে থাকে, দিনই কাজ করতেছে, দিনই সকল করতেছে, এই অবস্থায় যদি মৃত্যু হয়, জান্নাত। সুবহানাল্লাহ, ফি সাবিলিল্লাহ। তো আমার কান আল্লাহ যে জন্য দিছে, এই কান দিয়ে আমরা তা কথা বলি না, শুনি না। আজানের ডাক হয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। নামাজের সময় দেখা যায় যুবক কত জায়গায় যায়, কিন্তু আল্লাহর ঘর মসজিদে যায় না। এই যে ওয়াজ মাহফিল করছে, কয়জন যুবক জানি না আজকে এশার নামাজ পড়ছে। এই যে ওয়াজ মাহফিলের যুবক ভাইরা ওয়াজ মাহফিল করলেন, জানি না কতজন যুবক মিলে এই ওয়াজের আয়োজন করছে। আমার তাদের কাছে প্রশ্ন, আপনার বিবেককে আপনি জিজ্ঞাসা করেন, ওয়াজ মাহফিল তো ভালো কাজ, এশার নামাজ কয়জনে পড়ছেন? এই যে আপনারা শ্রোতা, রাত 12টা বাজে এখনো বসে আছেন, আমি আরো 1 ঘন্টা করলেও বসে থাকবেন শিওর। বিবেকের কাছে প্রশ্ন করুন যে আপনি ওয়াজ মাহফিল শুনছেন, আপনি নামাজ পড়েন নাই, নিয়ত করে রাখছেন যে ফজরের নামাজও পড়তো না। ঠিক বলি নাই? আযানুল লা ইয়াসমাউনা বিহা ওয়া লাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা
ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ কই চোখ দিছি দেখেন না, মানে কি আল্লাহর দিন ধর্ম ইসলাম তার কাছে ভালো লাগে না, এর কাছে নাচানাচি ফাটাফাটি ভালো লাগে। কথা কয় না? দেখেন না ওয়াজের মজমায় লোক পাওয়া যায় না, দেখবেন যে কনসার্ট একটা লাগাই দিতেন, মোটামুটি বুড়া দুরা যা আছে এলাকার সবাই করতো। কথা বলেন। আর এটা কারোটাই খারাপও লাগতো না, কারোটাই কি লাগতো না, খারাপও লাগতো না। কিন্তু আজকের মাহফিল শেষ হইলে কইব যুবক করে এত রাত পর্যন্ত ওয়াজ লাগে। কথা কয় না? এত রাত পর্যন্ত ওয়াজ লাগে, কিন্তু গান সারা রাত বাজুক, কয় না ভালোই লাগতেছে, জানলাটা খুললে দে। কথা কয় না? কত বুড়া বেটারা দেখছি হিন্দি বুঝে না, কিচ্ছুই বুঝে না। ঢাকা শহর বলবো না, গ্রাম দেশে বহুত দেখবেন যে সায়ের হোটেলে বইয়ে বেয়া মিস্টার বুড়া মিয়া হাজি সাহেব বিসমিল্লাহ কয়ে যে চাইছে, সকালবেলা সারা রাত ভর সেই ওই তামসা দেখছে, তামসা দেখা বাড়িতে আসছে। আমি এমন এক বুড়া বেড়ারে জিগেছিলাম, কি করছে স্যার আপনি যে খালি এই যে বইয়ে বইয়ে তামসা চান বইয়ে বইয়ে, আপনি হিন্দি মিন্দি বুঝেন? একটু দেখি আর কি, সময় কাটায়। তার মানে হ্যাঁ সময় পার হয় না, এত সময় হয়ে গেছে। কথা বলে না? সে আজকে সময় কাটাইতেছে টেলিভিশন, সে আজকে সময় পার করতেছে হিন্দি সিরিয়াল, হিন্দি সিনেমা দেখে। বহু মানুষ আছে সে তার অবসর সময় পার করে বিভিন্ন রকমের ফিল্ম, বিভিন্ন রকমের ব্লু ফিল্ম দেখা দেখা আজকে মানুষ তার হায়াত শেষ করে দিতে। ঠিক কিনা বলে? ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। এই জন্য আল্লাহ চোখ দেন। এই সমাজের মধ্যে যত রকমের অপকর্ম হয়, কুকর্ম হয়, সব আমাদের কারণ। আল্লাহ বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে এই যে যত রকমের অপকর্ম হয় সব হলো মানুষের কি হাতের কামাই। এই বিপদ মুসিবত আল্লাহ যে আমাদেরকে দিতেছে এখনো কিন্তু আমাদের হুঁশ হয়। ঠিক কিনা বলো? কোভিড-19 গেল, আমার আপনার চোখের সামনে শত শত মানুষ মারা গেল, শত শত মানুষ। কত মানুষ জ্বর ঠান্ডা কাশিতে মরে শেষ হয়ে গেল। তবু আমি আমার বিল্ডিং এর উপর থেকে এখনো বিল্ডিং এর স্বপ্ন শেষ পাই না। 5 তলা হয়েছে, হুজুর দোয়া করেন, 10 তলার ফাউন্ডেশন দিছিলাম, এবার শুরু করে দিন। কি দোয়াটা চাইছে? কথা কয় না? হুজুর দোয়া করেন, 2 ফুলার এত বাড়ি করে দিছি, ছোটটা শুরু করতেছি। কি দোয়াটা চাইছে? মনে রাখবেন, ভালো করে খেয়াল করে শুনেন, সন্তানের গাড়ি দিলাম না, বাড়ি দিলাম না, টাকা দিলাম না, পয়সা দিলাম না, আমার আল্লাহ জিজ্ঞাসা করবে না তোমার সন্তানকে কেন গাড়ি করলা না, বাড়ি করে দিলা না। জিজ্ঞাসা করবেন না। ময়দানে মাহশারে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই তোমার সন্তানকে কেন দিনদার বানাইলা না, কেন দিনদার বানাইলা না, এটা জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে। বলুন কয়জন বাবা মা এরকম সচেতন আছি যে আমার সন্তানকে আমি বলবো কোন ইহুদি নাসারার কৃষ্টি কালচার তুই গ্রহণ করতে পারবি না? পারবে বলতে? এই যে আজকে 31st নাইট যে উদযাপন হয় এটা সম্পূর্ণ ইহুদিদের তৈরি। ঠিক কিনা? এটা মুসলমানের কৃষ্টি কালচার না, এটা মুসলমানের কালচার না। কিন্তু মুসলমান আজকে এই কালচার করে মুসলমান তার মুসলমানিত্ব হারাইতেছে। গত পরশুদিন দেখলাম আমাদের বাংলাদেশে যারা আহত হয়েছে, বাবা যারা নিহত হয়েছে, এদের উদ্যোগে এদেরকে কি বলে এটাকে অর্থায়ন করার জন্য কনসার্টের আয়োজন হয়েছে। কথা কয় না? কথা কয় না? কিসের আয়োজন? হাই হাই হাই, কষ্ট করে দেশ স্বাধীন করছি কনসার্টের লেগে। কথা বলেন না কেন? আরামের জন্য দেশ স্বাধীন হয় না, আর দেশের জন্য শুধু তোমরাই রক্ত দাও নাই, আলেমরা রক্ত দিয়েছে। ঠিক কিনা বলে? আমি শোনেন, যাত্রাবাড়িতে আমাদের উজানি হজরতের এক ছেলে হাফিজ খোবাইব, তার নাম, 1টা 2টা গুলি না, তাকে 5 বার গুলি করা ব্রাশ ফায়ার করেছে। কতবার? ভিডিও ফুটেজ আছে, ভিডিও ফুটেজে
ছেলেটা একবার গুলি করেছে, আবার উঠে দৌড় দিয়ে বাঁচার চেষ্টা করছে, আবার তাকে গুলি করা হয়েছে, 5 বার গুলি করা হয়েছে। যাত্রাবাড়িতে হাফেজ খুবাইব গত কিছুদিন আগে শহীদ মিনারে এক হাফেজের জানাজা হয়েছে, গত 2-3 দিন আগে। দেশ স্বাধীন হয়েছে নষ্টামি করার জন্য না, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন? বসে বসে নারীদেরকে নিয়ে উন্মাদনায় তোমরা লিপ্ত হবে, মনে রাখবা ওই জালেম সরকারের যেই পথ হয়েছে তোমাদেরও সেই পথ হবে, ঠিক কিনা? হ্যাঁ, হুঁশিয়ার হইতে হবে। অধপতন দেখে আসে না কোন সময় আসবে, এই হাওয়া ঘুরাইতে পারবে না। জমিনের মানুষ যখন ঈমানওয়ালা হবে, আসমান জমিনের বরকত হবে, আর বেঈমান হলে সব মুখালেফ হবে। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিনের নিচে এই যে শহর বদর নগর গ্রামের যে মানুষগুলি আছে, এই সব মানুষ যদি ঈমানওয়ালা হয়ে যায়, আমলওয়ালা হয়ে যায়, আমার আল্লাহ তাআলা বলেন আসমান জমিনের মাঝখান থেকে আমি আল্লাহ তাআলা বরকতের দুয়ার খুলে দিব। আর এখনের কি অবস্থা, বরকত কই গেছে? সব শেষ। এগুলি সব আমাদের হাতের কামাই। আজকে যখন বৃষ্টি দরকার তখন বৃষ্টি হয় না, দেখা যায় তখন অনাবৃষ্টি হয়, জমিন ফেটে চৌচির হয়ে যায়, ফসল উৎপন্ন হয় না। সব মুখালেফ হয়ে গেছে। আসমান আমাদের পক্ষে কাজ করে না, জমিন আমাদের পক্ষে কাজ করে না, বায়ু অক্সিজেন আমাদের পক্ষে কাজ করে না, সব দূষিত। তার মানে কি, যখন সুরতন মানুষের প্রভাব বেড়ে যায়, সুরতন মানুষের দাম করে যায়, তখন আসমান জমিনের ব্যবহারও নষ্ট হয়ে যায়। যে কথা বলছিলাম মুসলমান ভাইরা আমার, মনে রাখতে হবে আমরা যে জিনিসগুলি দিয়া মানুষকে দাম দেই, আমার আল্লাহর কাছে কিন্তু এগুলির দাম নাই। আল্লাহ পাকের কাছে টাকার দাম নাই, আমরা টাকা দিয়া দাম দেই। গাড়ি আছে দাম দেই, বাড়ি আছে দাম দেই, ক্ষমতা আছে দাম দেই। আল্লাহর কাছে এগুলির দাম নাই। আমার আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ বলেন, বান্দা আমি তোমার বাহ্যিকটা দেখি না, আমি দেখি তোমার অন্তর আর তোমার আমল। সুবহানাল্লাহ, তোমার অন্তর আর তোমার আমল আমি দেখি। কিন্তু আমরা কি দেখি? মানুষের সম্পদ দেখি। মনে রাখবে, এই সম্পদ, সন্তান সন্ততি পরকালে মানুষের কোনো কাজে আসবে না। আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ইয়াউমা মানে হলো হাসরের ময়দান, ময়দানে মাহশার, যেদিন আল্লাহ তাআলা আসবেন। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, যেদিন সব মানুষ দাঁড়াবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, বান্দার আমলনামা দেওয়া হবে। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও বান্দা, তোমার আমলনামা তুমি নিজেই পড়ো। সেদিন তার আমলনামা সে নিজেই পড়বে আর বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ কেমন আমলনামা যেখানে ছোট বড় কোনো আমল ছুটে নাই, সব আমল লেখা থাকবে। সেদিন বান্দার যেই জিনিসটা কাজে আসবে, সেই জিনিসটা হলো নিরাপদ আত্মা। কি? নিরাপদ আত্মা। এই আত্মা 3 প্রকার। কয় প্রকার? জোরে বলেন। ওয়াসা একেবারে শেষ। আত্মাটা কয় প্রকার? আম্মারা, লাওয়ামা, মুতমাইন্না। আম্মারা কারে কয়? ইন্নাল আম্মারাতুম বিসু। নফসে আম্মারা হলো এমন এক নফস, যে নফস মানুষকে কন্টিনিউ গুনার দিকে নেয়। তার কাছে গুনাহ ভালো লাগে, তার কাছে নেক ভালো লাগে না। দেখবেন সমাজে এমন বহু মানুষ আছে যাকে বছরে একবারের জন্য মসজিদে দেখা যায় না। আছে না নাই? উলফত মে বারা বার হো, ওয়ফা হো কে জাফা হো,
उल्फत में बराबर हो वफा हो के जफा हो हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो সব জিনিসে মজা আছে আর স্বাদ আছে যদি বান্দার দিলে স্বাদ থাকে দেখবেন কেউ ক্রিকেট খেলে মজা পায় কেউ ফুটবল খেলে মজা পায় কেউ তাস খেলে মজা পায় ক্রাম খেলে মজা পায় আবার জমিনে কিছু মুমিন এমন আছে যারা কোরআনের তেলাওয়াত শুনে মজা পায় কোরআনের তেলাওয়াত করে মজা পায় গভীর রাতে মালিক রে ডাইকা ডাইকা মজা পায় ঠিক কিনা বলেন ওই যে দেখেন না মাদ্রাসাগুলিতে কি হয় জানেন এই যে বনশ্রী এলাকা মেরাদি এলাকার বাসীরা শোনো গভীর রাত 3-4 বাজে এই সময় সাধারণ মানুষরা সজাগ কমই থাকে কিন্তু মাদ্রাসাতে দেখবেন ছোট্ট ছোট্ট মাসুম হাফেজে কোরআনরা গভীর রাতে উঠা মালিকের সঙ্গে কথা বলে আল্লাহু আকবার মজা কিসের মজা নিছেন খেলার মজা নিছে এই যুবক শুধু মোবাইলের মজা নিছে খালি আর মোবাইল চালায় সারা রাত হায়াত শেষ করে বুড়ায়ও ঠেলে বুড়িও ঠেলে পোলায়ও ঠেলে মাইয়াও ঠেলে কথা কয় না ঠিক কি না ঠিক সবাই আজকে মোবাইলের পিছনে হায়াত শেষ তার মানে সে মোবাইলের পিছনের মজা পাইছে কিন্তু তাসবির মজা পায় না কিসের মজা কেউ যদি তাসবির মজা পায়া যায় তখন তার আউলা কি বলে এটাকে আম্মারা থেকে লাওয়ামা হয়ে যায় চিল্লা করে আল্লাহু আকবার নফস লাওয়ামার ব্যাপারে আল্লাহ কোরআনে কসম করেছেন ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আল্লাহ বলেন নফসে লাওয়ামার কসম যেহেতু আল্লাহ রব্বুল আলামিন করেছেন বোঝা যায় এই নফসটা কিছুটা হলেও কি ভালো আর একটা নফস হলো নফসে মুতমাইন্না আল্লাহ তাআলা কোরআনে বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া আল্লাহু আকবার ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ ওই নফসেল মুতমাইন্না দরকার আছে না নাই নফসে মুতমাইন্না কার এটা বলেই শেষ নফসে মুতমাইন্না হলো যে আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়া ছাড়তে রাজি সে হলো নফসে মুতমাইন্না ময়দানে মাহশারে এই আয়াত যখন আল্লাহ রাসূল বলছিলেন আবু বকর ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ময়দানে মাহশারে আল্লাহ পাক সর্বপ্রথম মুতমাইন্না নফস বলে কাকে ডাক দিবেন আল্লাহ রাসূল বলেছিলেন আবু বকর তোমাকে আল্লাহ সর্বপ্রথম ডেকে দেব ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না চিল্লা কোন আল্লাহু আকবার ওয়াদখুলুহা বিসালামিন আমিন নিরাপত্তার সঙ্গে জান্নাতে প্রবেশ করো আল্লাহু আকবার তো আল্লাহরে পাওয়ার জন্য ছাড়তে রাজি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কয় না জোরে কয় না ইনশাআল্লাহ যখন যা দরকার যা ছাড়ার দরকার তা ছাড়তে রাজি ইনশাআল্লাহ যদি কেউ ছাড়তে পারেন তাহলে আল্লাহরে পাওয়া যাবে অন্যথায় পাওয়া এই দুই জায়গায় এক জায়গায় দুই জিনিস হয় না এক জায়গায় দুই জিনিস হয় না দুনিয়ারও মহব্বত করবেন আল্লাহরও মহব্বত করবেন কোনোদিন জায়গা হবে না কষ্ট থাকতে পারে কারণ এই এলাকা বিত্তশালীদের এলাকা কষ্টের জবাবটা আমি দিয়ে দিচ্ছি দুনিয়া কামানো নিষেধ না দুনিয়া অর্জন করা নিষেধ না কিন্তু দুনিয়া অর্জন করতে গিয়ে যেন দুনিয়া যেন আমার অর্জন করে না ফেলে তার মানে এটা নিষেধ কথা কয় না মাল আজ বেহরে আসাইশ উমরাস লেকিন আমল দর সেরো তাহসিল কর ওয়ানাখুর শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন দুনিয়ায় তুমি থাকো বসবাস করো কিন্তু দুনিয়া যেন তোমার উপর বসবাস করে না ফেলে কথা বুঝতে পেরেছেন এবার আসুন নবীজির একজন সাহাবীর ঘটনা বলবো 10টা মিনিট সময় দিবেন সবাই নারায়ে তাকবীর হয় নাই আওয়াজ জোরে নারায়ে তাকবীর নবীজির একজন সাহাবী ছিল নাম হলো সাদ সুলুমি রাদিয়াল্লাহু তাআলা গরিব মানুষ অসহায় মানুষ দুনিয়াতে আমরা যাদেরকে দাম দেই না আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তুমি আমাকে গরিবদের সঙ্গে জান্নাত কইরো চিল্লা কোন আল্লাহু আকবার তেমনি একজন গরিব মানুষ হতো সাদ সুলুমি রাদিয়াল্লাহু তাআলা
আমাদের কাছে তো আমাদের সিকিউরিটি গার্ডের কোনো দামই নাই, এর মানুষই মনে করে না, কথা কয় না। ড্রাইভাররা জিন্দিগিতে কইতে পারবেন ড্রাইভারের সালাম দিছেন? হ্যাঁ, কোন সিকিউরিটি গার্ড এই যে সকাল থেকে সন্ধ্যা একজন মানুষ আপনি ঢুকতেছেন বের হচ্ছেন, ঢুকতেছেন বের সালাম আলাইকুম সালাম, এই যে এতবার সালাম দিল, আপনি কি কোনোদিন সালাম বলেছেন আসসালামু আলাইকুম চাচা আপনি কেমন আছেন? ড্রাইভারকে কোনোদিন বলেছেন? কাজের বুয়াকে কোনোদিন সালাম দিয়ে বলেছেন বোন তুমি কেমন আছো? বলেছেন এই কথা কোনোদিন? অথচ আপনার বাসি খাবার খেয়ে আপনার জন্য সকালবেলায় সে রান্না তৈরি করে ফেলে, নিজের জান বাজি রেখে আপনার বাড়ির সিকিউরিটি গার্ড সে, অথচ সেই মানুষের দাম আপনার কাছে নেই, ঠিক কিনা বলেন? এই ধন সম্পদ ওমা আলী জালিমিন মিন আনসার, জালেমদের জন্য আখিরাতে কোনো সাহায্যকারী হবে না। খালি জুলুমের দোষ দেন যে একা একা হেবিডি জুলুম করছে, যার যার জায়গা আপনি খবর রেখে দেখেন সেও একটা জালেম, কথা বলেন। সাদ সুলমি রাদিয়াল্লাহু আনহু গরিব একজন মানুষ, কিন্তু রসুলের সঙ্গে সম্পর্ক খুব ভালো ছিল। আল্লাহ রসুল হযরত সাদ নওজওয়ানকে ডেকে বলে, এই সাদ বয়স তো ভালোই হয়েছে, বিয়ে শাদী করবা না? সাদ কয় হুজুর আমি গরিব মানুষ, আমারটা মাইয়া কেডা দিব? সুবহানাল্লাহ কোন না। হায় হায় রে সাদ রে, জানি না বলতে গেলে যদি সময় বেশি হয়ে যায় কইতে পারতেছি না। হ্যাঁ, আল্লাহ মাফ করে দিও। হযরত সাদ সুলমি রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল বললেন নাও, সংক্ষেপে বলতেছি, একটা পত্র লিখে দিয়েছেন মদিনা শহরের সব থেকে ধনী মানুষের মেয়ে, সব থেকে ধনী মানুষ আমর বিন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা রূপবতী গুণবতী একটা মেয়ে ছিল মদিনা শহরে, যার নাম হুরে মদিনা নামে প্রসিদ্ধি ছিল। সুবহানাল্লাহ বলবেন না? হুরে মদিনা মানে সব থেকে সুন্দরী নারী। আমর বিন ওয়াহাবের কাছে পত্র লিখে দিয়েছে, নাও এই পত্র নিয়ে আমর বিন ওয়াহাবের কাছে দিবে, আমর বিন ওয়াহাবকে পত্র দিলেই একটা ব্যবস্থা করে দিবে। তো খুশিতে বাক বাকুম পায়রা, কারণ বিয়ের কথা শুনলে কে না খুশি হয়, কথা কয় না? আজকে আমাদের দেশে বিয়েকে মনে করে কঠিন, আমাদের দেশে বিয়া কি হয়েছে কঠিন, জিনা সহজ, কথা কয় না? 18 বছরের নিচে বিয়া করলে মামলা হয়, মোল্লারে হুদ্দা ধরে লয়ে যায়, কথা কয় না? আর পার্কে বসে বসে একজন আর একজনের সঙ্গে কাম টাম সব শেষ, এর কোনো অসুবিধা নেই, কথা কয় না? মানে জিনা আম হয়েছে, সহজ হয়েছে, আর হালাল জিনিসটা আজকে কঠিন হয়ে গেছে। কথা অনেক লম্বা হবে, বলবো না। আমর বিন ওয়াহাব রাদিয়াল্লাহু আনহুর কাছে পত্র নিছে, আমর বিন ওয়াহাব পত্র দেখলেন, পত্র দেখা সবকিছু ঠিক আছে, কিন্তু পাত্র পছন্দ, কথা কয় না? পছন্দ। ভিতর থেকে মহিলা ডাক দিছে, কি গো কার পত্র, কিসের পাত্র? দেখ, মহিলা হাতে নিয়ে দেখে যে রসুলের পক্ষ থেকে পত্র, পাত্র হলো সাদ সুলমি। মহিলাকে আপনি জীবনও রাজি হয়ে না। দেখবেন আমাদের সমাজে বাবাও যদি কোনো সময় রাজি হয়ে যায় পোলাপাইনরে মাদ্রাসায় দিতে, মায় রাজি হয় না। কে লেগে রাজি হয় না জানেন? কারণ মাদ্রাসায় বললে তো আর পোলারে লিয়ে ওই যে কিন্টার গার্ডেনে গিয়ে বই আড্ডা দিতে তো না, কথা হয় না। কারণ ছেলে যদি আলেম হয়ে যায়, হাফেজ হয়ে যায়, তাহলে তো সে রাস্তায় উন্মুক্ত মনে চলতে পারবে না, কথা কয় না? ভিতর থেকে মহিলা ডাক দিয়ে কয় মোড়ে রাজি হইল না। সাদ সুলমি রাদিয়াল্লাহু আনহু কয় সিডিটা দিয়েলেন আমারটাই। সিডিটা নিচে নিয়ে এবার রসুলের দিকে হাঁটা শুরু করছে। ঘরের ভিতর থেকে আমর বিন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হুরে মদিনা ডাক দিয়ে বলতেছেন, আব্বাজান কার পক্ষ থেকে পত্র এসেছে? কয় দেখ কইরা। পত্র খুলে দেখে রসুলের পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলেন না? মেয়েটি ডেকে জিজ্ঞাসা করলো, আব্বাজান আপনি পত্র কেন ফেরত দিয়ে দিলেন? আপনি কি জানেন না আল্লাহ রসুলের পক্ষ থেকে পত্র এসেছে, যদি রসুল জানে আমি রাজি হই নাই, তাহলে রসুল নারাজ হবে, যদি রসুল নারাজ হয়ে যায় তাহলে তো স্বয়ং আল্লাহ নারাজ হবে। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আমাদের সমাজে এখন এমন হয়েছে, মা বাবাও যদি রাজি হয়, মাইয়াই রাজি হয় না। মা বাবা ঠিক করছে একটা দিন তার গোলাপটা বিয়ে দিব,
অন মাইয়া চিন্তা করে এই বেটা টেজাউন যাইতো না, গেলে বুরকা পিন্দুল লাগবে। কথা কয় না, কয় না বাবা আমার এটা পছন্দ না। আরে এখন পছন্দ কি, অন শরীরাই নিজেরা পছন্দ করে, আর সমাজের বাবা মারাও এমন হয়েছে, কয় মা তুই একটা দেখে পছন্দ করে নে, এটা ঠেহাত পইরা। কথা কয় না, ঠিক বলি নাই? বলেন না কেন? বিস্তারিত সুযোগ নেই। আমর বিন ওয়াহাবের মেয়ে ডাক দিয়ে বলতেছে, আব্বাজান আল্লাহ রসুল নারাজ হইলে আল্লাহ নারাজ হবে, যান গিয়ে বলেন আমি রাজি আছি। চিল্লা এখন আল্লাহু আকবার। নবীজির দুয়ারে গিয়ে আমর বিন ওয়াহাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমর বিন ওয়াহাব আমি সাদ সুলুমির কাছে আমার মেয়েকে বিবাহ বন্ধনে দিতে আমি প্রস্তুত আছি। আল্লাহর নবী বললেন, মেয়ে বিবি রাজি, হ্যাঁ তো ক্যা করেগা কাজী? আমর বিন ওয়াহাব ডেকে গই টেটুয়া কি আছে তো বিয়ার মার্কেট করন লাগবে না? আমারও কয় রসুল নাই। সুবহানাল্লাহ কোন? আরে মিয়া আমার রসুল তো আমার রসুল, আমাদের মধ্য থেকে রসুল। কথা কয় না? রসুল কি ফেরেশতা? কথা কয় না? রসুল ফেরেশতা? রসুল কি জিন? ফেরেশতা মানুষের জরুরত বুঝবে না, জিন মানুষের জরুরত বুঝবে না। রসুলকে আমাদের মধ্য থেকে আল্লাহ রসুল বানিয়েছেন যেন তিনি আমাদের প্রয়োজন বুঝেন। চিল্লা এখন আল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়া কয়ে, কাটায় কাটায় কয়টি আছে, সাদরে টাকা টোকা দাও, বিবাহের সামান কিন্তু সবাই সাদা দেওয়া শুরু করছে, অনেক টিটিয়া হয়েছে। সাদের হাতে টাকার ভান্ডিলটা রসুল ধরাই দিয়া বলে, সাদ যাও বাজারে গিয়া বিবাহের সামগ্রী কিনো, শাড়ি টাড়ি যে আছে না, কথা হয় না, এগুলি কিনো। সাদ সুলুমি রাদিয়াল্লাহু তাআলা খুশিতে বাঘ বাকুম পায়রা বললে গে শাড়ি কিনবে, যাচ্ছে এবার বিবির শাড়ি কেনার জন্য। একেবারে মনে করেন না বসুন্ধরা সিটি কমপ্লেক্সে একেবারে গিয়ে হাজির। মার্কেট করবে কার জন্যে? বউয়ের জন্য। নতুন বিবাহ করবে, বিবাহের মার্কেট। অমনি সময়ের মধ্যে যেই বিবাহের মার্কেট করার জন্য মার্কেটে বসলেন, অপর দিক থেকে মাইকে স্লোগান হচ্ছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ বলে আহ্বান হলো। জিহাদের কথা বললে অনেকেই মৌলবাদী জঙ্গিবাদী কয়। কথা কয় মনে রাখবেন, বিদ্রোহের আগুন আজকে মুসলমানের কলিজায় জ্বলে। ঠিক কিনা বলেন? আমেরিকা 9/11, আমেরিকা 9/11, লন্ডন 7/7, জিহাদের জ্বলছে আগুন জ্বলবে, হক বাতিলের চলছে লড়াই চলবে। বলেন না, হক বাতিলের চলছে লড়াই চলবে। বলেন, হক বাতিলের চলছে লড়াই চলবে। আমেরিকা 9/11, লন্ডন 7/7, জিহাদের জ্বলছে আগুন জ্বলবে, হক বাতিলের চলছে লড়াই চলবে। বলেন, হক বাতিলের চলছে লড়াই চলবে। ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, এই জিহাদ কোনো সন্ত্রাস নয়। জিহাদকে সন্ত্রাস অপব্যাখ্যা দিয়ে আজকে মানুষের সামনে জিহাদকে অন্ধকার জগৎ বানিয়েছে। ঠিক কিনা বলেন? উদাহরণ দিয়ে সহজে বুঝবেন। এই যে কিছুদিন আগেও আপনারা যে দেশ আত্মরক্ষার জন্য জীবন দিল, এটাও কিন্তু জিহাদ। এটাও কি? এটার নাম জিহাদ। দেশ রক্ষার জন্য জীবন দেওয়াও কি জিহাদ? ঠিক কিনা বলেন? এই যে স্বাধীনতার যুদ্ধে 1971 সালে যারা জীবন দিয়ে শহীদ হয়েছে, এটাও কি এক প্রকারের জিহাদ, এক প্রকারের শহীদ। এই শহীদদেরকেও ভুলে যাওয়া যাবে? ঠিক কিনা বলেন? ভুলা যাবে? কথা কয় না, ভুলা যাবে? হ্যাঁ, ভুলা যাবে না, কারণ তারা জীবন দিয়ে আমাদেরকে স্বাধীনতার পথ দেখিয়েছেন। ঠিক কিনা বলেন?
জীবন দিয়ে যারা করে গেলে ঋণী, তোমাদের আমরা ভুলিনি ভুলিনি। জীবন দিয়ে যারা করে গেলে ঋণী, তোমাদের আমরা ভুলিনি ভুলিনি। জালিমের সাথে মোরা আপোষ করিনি, জালিমের সাথে মোরা আপোষ করিনি, তোমাদের আমরা ভুলিনি ভুলিনি। ঠিক কিনা বলে? এক কথায় সংজ্ঞা দিয়ে দিব, জিহাদ কি, সন্ত্রাস কি। ডাক্তার মানুষের পেট ফাড়ে বাঁচানোর জন্য না মারার জন্য? বাঁচানোর জন্য, পেটের প্রয়োজনগুলি বের করে দেয়। ডাকাত মানুষের পেট ফাড়ে বাঁচানোর জন্য না মারার জন্য? জিহাদ হইল দিন, ধর্ম, ইসলাম, মুসলমান হেফাজতের নাম জিহাদ। আর সন্ত্রাস ওই যে আমরা কিছুদিন আগেও দেখেছি কক্সবাজারের কোর্ট চত্বরে একজন অ্যাডভোকেটকে জবে করে হত্যা করা হয়েছে। এটার নাম সন্ত্রাস। কথা বলে না? এটার নাম কি? সন্ত্রাস। এটার নাম সন্ত্রাস। এরা চায় এদেশের ইসলাম ও মুসলমান ধ্বংস করে দিতে। এটার নাম সন্ত্রাস। কিন্তু মুশকিল হলো আমরা জিহাদের কথা বললেই জঙ্গিবাদী, মৌলবাদী ঘোষণা হয়ে যায়। ঠিক কিনা কান? हम आ भी करते हो जाते ही बदनाम, वो कत्ल भी करते तो चर्चा नहीं होती। আমরা উহা শব্দ করলেই একটা কিছু হয়ে যায়। ওরা দেশ ধর্ম ধ্বংস করে ফেলে আর বলে কি না কয় আমাদের দেশে সাম্প্রদায়িক দাঙ্গা চলে। আমাদের দেশে কোন হিন্দুটা নির্যাতন হয়েছে কোন তো? কোন বিধর্মী নির্যাতন হয়েছে? অথচ ভারতের দেশে প্রতিনিয়ত মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছে। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলে? আর এরা কিনা বলে কয় বাংলাদেশের মধ্যে মানবাধিকার সংস্থা পাঠানো উচিত, ওখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। অথচ ওরাই লঙ্ঘন করে আর আমাদের দেশে নাকি বাড়াইতে চায়। ঠিক কিনা আওয়াজ দিয়ে? যাই হোক, আমর বিন ওয়াহাব যখন বিবাহের সংবাদ দিয়ে দিলেন তো সে টাকা পয়সা নিয়ে বিবাহের মার্কেট করতে গেছে। এবার আর বিয়ের মার্কেট করে না, বিয়ের মার্কেট বাদ দিয়া জিহাদের মার্কেট করা শুরু করছে। সুবহানাল্লাহ। কিসের মার্কেট? ঢাল আর তরবারি। ঢাল আর তরবারি। ঢাল তরবারি কিনে এবার জিহাদের মাঠে সাহাবীরাও ছুটে আর হযরত সাদ সুলমিও তাদের পিছন পিছন ছুটছে। তবে ছুটার ক্ষেত্রে কিছু ভিন্নতা আছে। ভিন্নতাটা বলতেছি, এটা শুনেন। সাদ সুলমি যাওয়ার সময় মাথার মধ্যে আমামা বাঁধছেন, পাগড়ি। কাজী নজরুল বলেছিল না, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করো মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কিল্লায় উড়ে নিশান। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলে? মাথার মধ্যে আমামা বাঁধছে, আমামা বেঁধে মুখের মধ্যে এরকম নেকাত টানছে, নেকাত, যেন কেউ না চিনতে পারে। যদি চিনে ফেলে তাইলে তো বলবে সাদ তোর না বিয়া ঠিক হয়েছে, যা এর বাড়াই দিবি। সাদ এই জন্য আমামা বেঁধে বীর বিক্রমের মতো লড়াই করার জন্য ঠিক কাফেরদের মধ্যে ঢুকে গেছে। কোন আল্লাহু আকবার। আমরাও দেখেছি এক আবু সাইদের রক্ত। কথা কয় না? এক আবু সাইদের রক্ত। তারা জানে না, তারা মনে করেছিল আবু সাইদকে গুলি করে মেরে ফেলবো, সব ঠান্ডা হয়ে যাবে। কিন্তু এক আবু সাইদের মৃত্যুতে লক্ষ আবু সাইদ দাঁড়িয়ে গেছে। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন? হযরত সাদ সুলমি রাদিয়াল্লাহু আনহু কাফেরদেরকে কচু কাটা শুরু করে দিলেন। একটা পর্যায়ে নিজেও শহীদ হলেন। শহীদ হওয়ার পর কিছুদিন পরেই মুসলমানদের বিজয় হলো। সেই যুদ্ধে মুসলমানের শহীদদের সংখ্যা ছিল 70 জন। কতজন? 70 জন। রাসূলের কাছে সংবাদ পৌঁছলো, ইয়া রাসূলুল্লাহ 70 জন সাহাবী শহীদ হয়েছে। আল্লাহ রাসূল বললেন, শহীদদের লাশ এক জায়গায় জমা করো, আর যারা আহত হয়েছে তাদেরকে মেডিকেলে নিয়ে যাও। মেডিকেলের খিমায় এরকম পর্দা থাকতো, যারা আহত হইতো এদেরকে ওই জায়গায় নিয়ে যাওয়া হতো, নিচে ওই জায়গায়। আর যারা শহীদ হয়েছে শহীদদের লাশ এক জায়গায় জমা করছে। সাহাবীরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ সব শহীদের লাশ জমা করছি, সুবহানাল্লাহ বলার জন্য রেডি হন। আল্লাহ রাসূল বলে, আমার মন বলে এখনো যেন কোন শহীদের লাশ বাকি আছে। সুবহানাল্লাহ বলেন না? হৃদয়ের কালেকশন। কিসের কালেকশন? হৃদয়ের কালেকশন। বিশ্বনবী বললেন, আমারও এখনো মন বলে কোন শহীদের লাশ যেন বাকি। সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা যাও, আবার গিয়ে তোমরা তল্লাশি চালাও, কোন শহীদের লাশ এখনো বাকি আছে খোঁজো।
সাহাবীরা খুঁজতে খুঁজতে সব জায়গা দেখে ফেললেন। এক জায়গায় পাহাড়ের পদদেশে, পাহাড়ের তলদেশে নিচু জায়গার মধ্যে দেখলেন 7টা লাশ চতুর্দিকে পড়া, মাঝখানে একটা লাশ পড়া। কিন্তু দেখে চিনা যায় না কে মুসলমান কে কাফের, চিনার কোনো কায়দা নাই, সবারই ক্ষত। বিশ্ব নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো শহীদদের লাশ তালাশের জন্য বের হলাম, কিন্তু একটা লাশ দেখলাম, একটা বিচিত্রময় চিত্র দেখলাম। 7 লাশের ভিড়ে এক লাশ মাঝখানে পড়ে আছে। নবী গো, চিনি না মুসলমান নাকি কাফির, চিনা যায়। রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, আমারে নিয়ে চলো। কন্যা আল্লাহু আকবার। আল্লাহর নবীজি নিজেই গেলেন সেই বিচিত্রময় জায়গা দেখার জন্য। রাহমাতুল লিল আলামিন দেখলেন মাঝখানে যে লাশটা পড়ে আছে, একদিকে বাঁকা, চেহারা ক্ষত। নবীজি সোজা করলেন, সোজা করতে দেরি, আল্লাহর নবী চিনতে দেরি করে না। রাহমাতুল লিল আলামিন দেখেই চিনে ফেলেছে। ও মুসলমান, মনে রাখবেন, আল্লাহর নবীর সঙ্গে সম্পর্ক যদি আমার আপনার হয়, হাসরের ময়দানে হাজার হাজার বছর পরও নবী দেখে বলে ফেলবে, ফেরেশতারা রে, আমার উম্মতরে ছাইরা দে, এটা আমার উম্মত, উম্মত ছাড়া নবী জান্নাতে যাবে না। হাজার হাজার বছর এমন কেউ আসে নাই যিনি জীবনে কেঁদেছে, মরণে কেঁদেছে, এখনো কাঁদে, হাসরেও কাঁদবে, এমন আর কেউ হতে পারে, ঠিক কিনা কন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হযরত সাদ সুলমির লাশ। খেয়াল করে শুনবেন, সন্তানের অসুখ হয়ে দেখবেন মা বাবা যখন সন্তানরে পায়, বুকের সঙ্গে জড়ায় ধরে কয়, সন্তান রে। সন্তান অসুস্থ হইলে সারা রাত মা বাবা ঘুমাইতে পারে না। আমার একটা ছোট্ট মেয়ে আছে, 1 বছরের বয়স, সেও রাতে ঘুমায় না, বিভিন্ন রকমের অসুখ। এই যে মাহফিল করে প্রতি রাতে যাই, গিয়ে দেখি স্ত্রী কোলে নিয়ে বসে রয়েছে, ঘুম আসে না। সারা রাত পার করে দেই, সন্তানের অসুস্থতার জন্য আল্লাহর কাছে কাঁদি। হযরত সাদ সুলমির লাশটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকের মধ্যে জড়ায় নিলেন। জড়ায় বলে, সাদ রে, তুই আজ বড় আমাকে ঋণী করে ফেললি, বড় ঋণী করে ফেললি। সাহাবীদেরকে ডেকে বলতে, সাহাবীরা শোনো, সাদের যেই জায়গায় গুলি ক্ষত হয়েছে, আমার জুব্বা থেকে কাটো, আমার জুব্বা দিয়া হযরতে সাদের লাশটাকে মোড়ায়া ফেলো। বিশ্ব নবীর জামা সাদের গায়ে লাগে। মুসলমান, নবীর জামা যদি তোমার গায়ে লাগে, নবীর সুন্নতি টুপি যদি তোমার মাথায় লাগে, নবীর গালের দাড়ি যদি তোমার গালে লাগে, কসম করে বলে যায়, কবরে যাইতে হবে, নবীরে চিনতে দেরি হবে না। হযরত সাদ সুলমির ব্যাপারে নবীজি বললেন, সাদের লাশটা আমি নিজে কবরে নামাবো। বলেন না আল্লাহু আকবার। ও দোস্ত, কি মোহাব্বত আর কি প্রেম! সাদ রাদিয়াল্লাহু আনহু দেশ দুনিয়া ছেড়েছেন, বিবি ছেড়েছেন, আল্লাহকে পাওয়ার জন্য এমন কুরবান করেছে, নবী নিজে তাকে লাশটা কবরে নামাবে। আমরাও আমাদের সমাজে এমন সময় দেখি, কোন মুসল্লি যখন ইমামের সঙ্গে সম্পর্ক ভালো হয়, ওই মুসল্লি যদি অসুস্থ হয়ে যায়, দেখবেন মাঝে মাঝে খবর নেই, চাচা আপনি কেমন আছেন, ঠিক কিনা? মসজিদে মোনাজাতে কান্দে, এমনি চোখের পানি আসে না, এমনি কেউ কবরে নামে না। মোহাব্বত আর প্রেম মায়া নিয়ে আল্লাহর নবীজি নিজের সন্তানের মতো করে কোলের মধ্যে নিয়া হযরতের সাদের লাশটাকে কবরে নামাইছে। কবরে নামায়া নবী কান্দে, বারবার সাদের চেহারার দিকে তাকায় থাকে। বলেন না আল্লাহু আকবার। কি সৌভাগ্যবান ছিল হযরতে সাদ! আর এই জমিনে এমন সৌভাগ্যবান মানুষ আছে না নাই? মুকুটবিহীন বাদশা
আল্লামা আহমদ শফীকে এক নজর দেখার জন্য মানুষগুলি পঙ্গপালের মতো ছুটেছিল। জুনায়েদ বাবু নগরীর ইন্তেকালে মানুষ পঙ্গপালের মতো ছুটেছিল। বাংলার জিন্দা শাহজালাল নূর হোসেন কাসিমের জানাজায় লক্ষ মানুষ বাইতুল মুকাররমে জমা হয়েছিল, ঠিক কিনা? মুফতি ফজলুল হক আমিনের জামানাজায় লক্ষ মানুষ জমায়েত হয়েছিল। জুবাইর আহমদ আনসারীর জানাজায় এক নজর দেখার জন্য লকডাউনের সময় মানুষ জমা হয়েছিল, একটা নজর দেখার জন্য, ঠিক কিনা বলেন? আমার নবীজি রহমতের নবী হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু চেহারার দিকে তাকাইয়া নবী কান্দে, ও দোস্ত ভুলে যেও না, ভুলে যেও না, পৃথিবীর সবাইরে ভুলা যায় কিন্তু নবীরে ভুলা যায় না। পৃথিবীর সবাইরে ব্যথা দিল, নবীকে ব্যথা দেওয়া যায় না। আমার নবী কান্দে কেঁদে কেঁদে পরক্ষণে নবী মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিয়ে কবরের দুই পাশে দুই হাত লাগায়া নবীজি এবার কবর থেকে মুস্কি হাসি দিয়ে উঠে গেলেন। সাহাবীরা ডাইকা কয়, ইয়া রাসূলুল্লাহ, কারো কবরে নামলেন না, সাদের কবরে নামলেন। নামার সময় কাঁদলেন, উঠার সময় মুস্কি হাসি দিয়ে উঠে গেলেন, কেনটা এমনটা কেন করলেন? বিশ্বনবী রাহমাতুল আলামিন বলে, সাহাবীরা শোনো, সাদ আমার কলিজার সাহাবী, তোমরা চিনবা না? সাদ বিবাহের জন্য প্রস্তুতি নেওয়ার কথা ছিল, কিন্তু হযরত সাদ বিবাহের প্রস্তুতি না নিয়ে মালিককে খুশি করার জন্য জীবন দিয়েছে। এজন্য বারবার কেঁদেছি। হযরতে সাদের লাশ যখন নামাইলাম তখন কাঁদলাম। নবীজি বলে, জানো কেন হেসেছি? নবীজি বলেন, সাদের লাশ কবরে নামাইতে দেরি হয়েছে, জান্নাতের হুর আর গিলমান আসতে দেরি করে না। আল্লাহু আকবার। এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই জন্য ভাইরা আপনাদের সবাইকে বলে যাই, আল্লাহরে আমাদের দরকার আছে না নাই? আল্লাহকে পাইতে হইলে দুনিয়া ছাড়তে হবে। আল্লাহরে পাওয়ার জন্য যা করা দরকার তাই করব, যা ছাড়া দরকার তাই ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কারণ কোনো কিছু কাজে আসবে না, কাজে আসবে কি? কলবিন সালিম। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সেদিন অন্য কিছু কাজে আসবে না, মা ভুলে যাবে, সন্তান ভুলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাইয়ের কাছে যাবে, ভাইকে গিয়ে বলবে, ভাই আমারে একটা নেক দাও। ভাই বলবে, দুনিয়ায় আমার ভাই ছিল না। মার কাছে গিয়ে বলবে, মাগো আমারে একটা নেক দিবানি। মা বলবে, দুনিয়ায় আমার বিবাহই হয় নাই, সন্তান কোত্থেকে হবে? বিবিকে গিয়ে বলবে, বিবি আমারে একটা নেক দিবানি। বিবিও বলবে, দুনিয়া আমার বিবাহ হয় নাই। বন্ধুর কাছে যাবে, বন্ধুরাও বলবে, দুনিয়ায় আমার কোনো বন্ধু ছিল না। সেই দিন একজন বন্ধু হবে, সেই বন্ধু হলো রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদের নবীজির মহব্বত আর কলবে সালিম আমাদের অন্তরে দেখ, আমিন বলেন। এই দুনিয়া থেকেই আমাদের পরকাল সাজাইতে হবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এমন না যে হুজুর বুড়াও এলোই পরে সাজামুনে, না, কোন সময় কে চলে যায় কেউ বলতে। আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান তো সে যে তার নফসকে কন্ট্রোল করে গুনাহ থেকে বিরত রাখে আর আখিরাতের জন্য পাথেয় জোগাড় করে। এই যে এই মাহফিল আখিরাতের পাথেয়, মসজিদ আখিরাতের পাথেয়, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, তাহলিল, দান, খায়রাত, মসজিদ, মাদ্রাসা সব আখিরাতের কাম। করব তো ইনশাআল্লাহ। আল্লাহরে পাওয়ার জন্য ত্যাগ বিসর্জন দিতে রাজি আছেন ইনশাআল্লাহ?
আপনারা পারবেন। এত রাত পর্যন্ত বসে রয়েছেন, আপনাদের সবার জন্য বুক ভরে দোয়া রইল। আল্লাহ তুমি মজলিসে সবাইকে তুমি কলবে সলিম দান করো, আমিন। যুবক ভাইরা কিছু কথা থাকলে বলেন। লেগেছেন কি আমাদের এক প্রিয় ভাই সাগর হোসেন মনা ভাই অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তার জন্য দোয়ার অনুরোধ রইল। মধ্যপাড়া যুব সমাজ ফাউন্ডেশনের সকল সদস্যদের দোয়া, অবশ্যই সবার জন্য অনেক বেশি দোয়া। কেউ উঠবেন না, সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই ইস্তিগফার পড়ি। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه والناس أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ রাব্বুল আলামিন মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে আল্লাহ দীর্ঘক্ষণ বয়ান শেষ করে সেই সন্ধ্যা থেকে শুরু হয়েছে গভীর রাত পর্যন্ত। মালিক তুমি নজর করে দেখো, তোমার গোলামেরা, তোমার আশিকরা, তোমার নবীর মাহবুবেরা আজকে হাত তুলেছে। মেহেরবান আল্লাহ, আমাদের দিলের সকলের গুনাহগুলিকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের জীবনের জানা অজানা সাগিরা কাবিরা নাসিয়ান খতিয়ান গোপনে প্রকাশ্যে ঘরে বাইরে যত প্রকারের গুনাহ আছে, ভুল ভ্রান্তিগুলি তুমি মাফ করে দাও। মেহেরবানি করে আল্লাহ, আমাদের মা বাবার গুনাহকে তুমি মাফ করে দাও। যাদের মা বাবা নেই, কবরে আছে, মালিক দুনিয়ার সব জায়গার খবর নেওয়া যায়, কিন্তু কবরের তো কোনো খবর নেওয়া যায় না। আয় আল্লাহ, জানি না কার মার কবরে, কার বাবার কবরে দাও দাও করে আগুন জ্বলে। ওগো দয়াময় আমার রব, মোহাব্বত করিয়া আল্লাহ আমাদের আত্মীয় স্বজনদের কবরটা বেহেশতের টুকরা বাগান বানায় দাও। আয় আল্লাহ, যাদের মা বাবা অসুস্থ আছে, শেফা কামেলা আজেলা দায়ামা আতা করে দাও। মেহেরবান আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ, সবাইরে তুমি সুস্থতার নিয়ামত দিয়া দাও। খাস করে আল্লাহ, এক ভাইয়ের জন্য দোয়া চাওয়া হয়েছে, অসুস্থ। আয় আল্লাহ, তুমি আমার ভাইকে সুস্থতার নিয়ামত দিয়ে দাও। আয় আল্লাহ, যুব সমাজকে কবুল করে নাও, খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করে নাও। নজর করে দেখো মালিক, যে যুবক এই সময় গুনার আসরে থাকার কথা, সেই যুবক এই মুহূর্তে নেকের আসরে বসে আছে। মালিক রে, আমাদের এই আমলকে উসিলা বানিয়ে জীবনের সবগুলি গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, যুব সমাজকে তুমি কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ, সমবয়সী বাবার বয়সী বুড়ারাও অনেকে হাত তুলেছে। পর্দার অন্তরালে আল্লাহ, আবাসিক এলাকা, জানি না কোন মা জানি এই মুহূর্তে হাত তুলেছে, কোন মা জানি কান্দে, কোন মা জানি সন্তানের বিরহে কান্দে। আল্লাহ, আমার মাদের দিলের নেক বাসনা তুমি পূর্ণ করে দাও। আল্লাহ, কোন বোন জানি হাত তুলেছে, সকলের হাতগুলিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও।
মালিক রে, তুমি অভাবের অভাব দূর করে দাও, বিপদগ্রস্তের বিপদ থেকে রেহাই দিয়ে দাও, করজদারের করজ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও, নাফরমানকে তুমি ফারমার বারদার বানায়া দাও, বেঈমান রে ঈমানদার বানায়া দাও, নাস্তিক রে আস্তিক বানায়া দাও, বেনামাজি রে নামাজি বানায়া দাও, বদকারকে তুমি নেককার বানায়া দাও, বদ্দিনকে তুমি দিনদার বানায়া দাও। মালিক, আমাদের দেশের উপর তুমি রহম করো, আযাব গজব থেকে হেফাজত করো আল্লাহ। মালিক, আল্লাহ বলি আল্লাহর দেশ, শাহজালাল শাহপরানের দেশ, এই পবিত্র এই বাংলার জমিনকে তুমি রক্ষা করো, চীন শকুলের নজর থেকে হেফাজত করো। হে আল্লাহ, কোরআন দিয়া আমাদের দেশটাকে তুমি পরিচালনা করো। আয় মালিক মেহেরবান আল্লাহ, বিশ্বের মানচিত্রে কত জায়গায় কত মুসলমান নির্যাতিত, ফিলিস্তিনের যুবক ছোট্ট ছোট্ট মাসুমরা বাবা হারা হয়ে এতিম হয়ে গেছে, কত বোন স্বামী হারা হয়ে বিধবা হয়ে গেল, কত মা জানি গো বাবা হারা হয়েছে। আল্লাহ, ফিলিস্তিনের সেই মুসলমানদের উপর তুমি আল্লাহ আবার এক আবাবিল পাঠাও আল্লাহ, আবার এক খালিদ বিন ওয়ালিদ পাঠায়া দাও। আয় আল্লাহ, নির্যাতিত মুসলমানের পাশে আল্লাহ তুমি খোদা স্বয়ং দাঁড়িয়ে যাও আল্লাহ। মালিক রে, এই দেশ রক্ষা করার জন্য যারা জান দিয়ে, মাল দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে যে যেইভাবে শ্রম দিতেছে আল্লাহ, সকলের শ্রমকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমার পুলিশ ভাইদের কবুল করে নাও, র্যাব বিডিআর ভাইদের কবুল করে নাও আল্লাহ। তারা দেশের জন্য অকাতরে আল্লাহ পরিশ্রম করে যাচ্ছেন। আয় আল্লাহ, যারা এই দেশের বর্তমান দায়িত্বে আছে আল্লাহ, তাদেরকে তুমি দ্বীনি বুঝ দিয়া দাও। আয় আল্লাহ, ঈমানি হালতে আল্লাহ তাদেরকে দেশ পরিচালনা করার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ, একটা সময় তো আমাদের সরকার দিবা, কিন্তু কোন জালেম দিও না আল্লাহ। আমরা আর মজলুম হতে চাই না আল্লাহ, তুমি কোন জালেম আমাদের ঘাড়ে চাপায়া দিও না মালিক রে। এই দেশটাকে তুমি নিরাপদ নগরী বানায়া দাও মালিক। আমরা তো এখন যার যার ঘরেই চলে যাব, যাওয়ার আগে মালিক তোমার কাছে একটু জানতে চাই, আল্লাহ আমার গুনাহ মাফ হইছিলি। ডাকবেন না একটু আল্লাহ মহাব্বতে, বলো না আল্লাহ আমার গুনাহ মাফ হইছিলি, যত গুনাহ করছি মাওলা মোরা জীবনে, মোদের গুনাহ মাফ কইরা দাও নিজ গুণে, আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। ডাক দেন না আল্লাহ। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে কবুল করে নাও, আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও। হে আল্লাহ, মজমায় এই মুহূর্তে তুমি নজর করে দেখো কে কোন জায়গা থেকে গো আমিন আমিন বলে। আল্লাহ, তুমি তো এই মুহূর্তে প্রথম আসমানে চলে এসেছো মালিক রে, তুমি তোমার গোলাম রে ডাকতেছো। দেখো না মালিক, তোমার গোলাম তোমারে ডাকে মালিক রে, দয়া করে মায়া করে আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.